আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো যুবতী মেয়েকে বশীকরণ করার জন্য একটা মন্ত্র বা একটা কোরআনের আয়াত, পবিত্র আয়াত, যেটার স্পর্শে আপনার ভালোবাসার মানুষ অতি তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে, আশা করি আল্লাহর রহমতে। তো ভিডিওটি অবশ্যই টানবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা খুবই কাছের মানুষ, যাকে আপনি খুব পছন্দ করেন, হ্যাঁ, যুবতী মেয়ে, খুবই যুবতী, আপনি তাকে কাছে পাইতে চাচ্ছেন হালাল ভাবে, তাকে বিবাহ করতে চাচ্ছেন, অতি তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছেন, তাহলে এবার আপনি এই ছোট্ট একটি আমলের ধারা আপনি তাকে অবশ্যই পাইতে পারেন। এই আমলটি আপনি কতদিন করবেন, কখন করবেন, বিস্তারিত আপনাদের অবশ্যই বলে দেব, অবশ্যই বলে দেব ইনশাআল্লাহ। তবে প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না। আর আপনি ভিডিওটি শেয়ার করে দিন, ভালো লাগলে আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কথা না বাড়িয়ে মেন কথা আমরা চলে যাই, এটা কিভাবে আপনার সম্ভব হবে। তো আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি পছন্দ করছেন, তাকে আপনি প্রস্তাব দিতে পারতেছেন না কোনো এক কারণে, সে আপনার কথায় বিবাহের জন্য রাজি হইতেছে না, সে আরো কথা খালি ঘুরাইতেছে, আরো কিছুদিন পর এরকম যদি ঘোরাই থাকে, তাহলে পর আপনি তাকে কিভাবে অতি দ্রুত বিবাহের জন্য বাধ্য করবেন। যুবতী মেয়েকে, অবশ্যই যুবতী মেয়েকে আপনার প্রতি টান অবশ্যই 100% আসবে যদি আপনার নেক নিয়ত ভালো থাকে। তো প্রিয় ভাই এবং বোনেরা, এটা কিভাবে করবেন ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে। ছেলের ক্ষেত্রে কিভাবে করবে, যে ছেলে একটা মেয়েকে পছন্দ করে তাকে কিভাবে এটা পাইতে পারে, সে কিভাবে যুবতী মেয়েকে সে বশীকরণ করতে পারবে। তার নাম স্মরণে রেখে এবং তার পিতা মাতার যে কোনো একজনের নাম নিয়ে, হ্যাঁ, নাম জপ করবেন। যেরকম করে এভাবে করে হাতে ওই দোয়াটা পড়বেন। দোয়াটি হলো হব্বুন হব্বুন হব্বুন। এই দোয়াটি 121 বার পড়বেন। হব্বুন 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 হব্বুন। এর আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ যেমন করে পড়ে নেবেন, দুরূদ শরীফের আগে যেরকম ফাতিহা সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবারে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো পড়ার পরে এরপর আপনি হাত গুনে গুনে 121 বার আপনি তাসবিহ বা হাত গুনে পারেন, যেভাবে আপনার হিসাব ঠিক থাকে ঠিক এভাবে করে পড়বেন। হব্বুন 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 হব্বুন, এভাবে যখন পড়বেন, আর মেয়ের কথা এবং মেয়ের মায়ের কথা স্মরণে রাখবেন। স্মরণে রাখার পরে এইটা আপনি 121 বার পাঠ করে একটু পানি নেবেন, গ্লাসে করে একটু পানি নিয়ে ওই পানিতে আপনি কি করবেন, ওই পড়ার পরে 121 বার পড়ার পরে আপনি পানিতে ফু দিবেন। একটা ফু দিবেন, ফু দেওয়ার পরে আবার 121 বার পড়বেন, আবার পড়ার শেষে আবার ফু দিবেন, আর একবার ফু দিবেন, এরকম মোট 3 বার ফু দিবেন 121 বার করে পড়ার পরে ফু দিয়ে ওই পানিটা আপনি যখন আপনার ওই মেয়েটাকে আপনি পছন্দ করেন, যে মেয়েটা আপনার সাথে দেখা করে বিবাহ করতে চান কিন্তু বিবাহ করতে চায় না, তাকে আপনি তার কাছে যাবেন, যাওয়ার পরে এই পানি দিয়ে তাকে খাওয়াবেন বা তার শরীরে ছিটাই দিবেন। সেটাই দেওয়ার সাথে সাথেই কিছুদিনের ভিতরে আপনার প্রতি সে আসক্ত হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, সে আপনার বশে চলে আসবে। তো এইভাবে করেই আপনি আপনার প্রিয় মানুষকে এবং যুবতী মেয়েকে বশীকরণ করতে পারেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, ঠিক যেভাবে করলাম এভাবে করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। এবং আপনাদের মতামত অনুযায়ী যদি কোনো দোয়া বা কোনো কিছু যদি প্রয়োজন হয়, তাহলে আপনার কমেন্টে জানাবেন, সে অনুযায়ী আমি ভিডিও করবো ইনশাল্লাহ।
এবং আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।